নমস্কার, রিমিস টিউটোরিয়ালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বইয়ের অর্থাৎ পরিবেশ বইয়ের একই রকম জীব যারা সেই সম্পর্কে কিছু জিনিস জেনে নেব। তাহলে চলো শুরু করা যাক। হীরামতিদের বাগানে কত পাখি আসে। ওর ঘুম থেকে ওঠার আগেই পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যায়। পায়রা, চড়াই, ময়না, টুনটুনি, শালিক, আরও কত রকমের নাম না জানা পাখি। ঘুম থেকে উঠে হীরামতি পাখিদের মুড়ি খেতে দেই। সুমিদের পুকুরে আবার নানা রকম মাছ, পুঁটি, তেলাপিয়া, রুই, কাতলা। সুমি প্রতিদিন ওদের কুঁড়ো খেতে দেয়। তাপস প্রতিদিন সকালে গরুদের মাঠে বেঁধে দিয়ে আসে। বাবলুদের বাগানের নানা রকম গাছ, আম, কাঁঠাল, কুমড়ো, মেহগনি, কলকে, গাঁদা, জবা, নিম, আরও কত কী। নরেশদের পাহাড়ে অবশ্য ঝাউ, পাইন গাছই বেশি দেখা যায়। তাহলে এই টপিক থেকে আমরা কি বুঝতে পারলাম বলো তো? এই টপিক থেকে আমাদের এতটুকুই ধারণা আসে যে আমাদের চারপাশে যেসব প্রাণীরা রয়েছে, যেসব গাছপালা রয়েছে, পশু পাখি রয়েছে, তার সম্পর্কে একটা ছোট্ট ধারণা দেয়। এই দেখো এখানে ছক করে দিয়েছে আর এখানে কিছু নাম দিয়ে দিয়েছে। এই নামগুলো থেকে তোমাদের বেছে বেছে লিখতে হবে কোনটা উদ্ভিদ অর্থাৎ গাছেদের নাম লিখতে হবে, আর এইখানে প্রাণী অর্থাৎ কোনগুলো প্রাণী সেইগুলোর নাম লিখতে হবে। আবার নিচেতেও দেওয়া আছে দেখো প্রাণীদের নাম আর তারা কি খায়। তাহলে যদি এখানে আমরা বাছতে শুরু করি তাহলে প্রথম হবে থানকুনি। থানকুনি কিন্তু একটা উদ্ভিদের নাম অর্থাৎ একটা গাছ। ব্যাং, ব্যাং একটা প্রাণী। সজনে, আমরা সজনে নামটা সকলেই আমাদের সাথে পরিচিত সজনে নামটা, তাই তো? আমরা সজনে ডাঁটা খাই, সজনে শাক খাই, তাই তো? সজনে আমাদের অনেক উপকারও করে। তাহলে সজনে উদ্ভিদ হবে, গরান উদ্ভিদ হবে, বাঘ প্রাণী, শকুন প্রাণী, শিমুল উদ্ভিদ, ব্যাঙের ছাতা এটা ছত্রাক জাতীয় উদ্ভিদ, তাহলে এইখানে চলে আসবে, তাই তো? মশা প্রাণী, গন্ডার প্রাণী, হরিণ প্রাণী, হাতি প্রাণী, শ্যাওলা উদ্ভিদ, গরু প্রাণী, ভালুক প্রাণী, পেয়ারা উদ্ভিদ, পাইন উদ্ভিদ, ফার্ন উদ্ভিদ, মানুষ প্রাণী, শাল প্রাণী, তাই তো? আর এইসব এইখানে যেই প্রাণীদের নাম তারা কি খায়, যেমন হরিণ। হরিণ কি খায় বলো তো? হরিণ হচ্ছে তৃণভোজী প্রাণী। তাহলে হরিণ উদ্ভিদদের খায়, ঘাস খায়। বাঘ, বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী। তাহলে বাঘ কী করে? মাংস খায়। কাক, কাক একটি প্রাণীর নাম, অর্থাৎ কাককে কি বলা হয় বলো তো? ঝাড়ুদার পাখি। কাক সেই ওই খাবারের দানা খায়, তাই তো? শকুন প্রাণীর নাম, শকুন কি খায় এগুলো লিখতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আর এই টপিকটা তোমরা মানে এই ছকগুলো ভালোভাবে পূরণ করতে পারবে। যদি না পারো অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের শিখিয়ে দেব। ধন্যবাদ।